2008 সালে আফগানিস্তানে তালেবানদের হাতে অপহরণের শিকার হন নূর ইসলাম। 84 দিনের সেই বন্দি জীবনের ভয়ঙ্কর গল্প দম সিনেমায় তুলে এনেছেন নির্মাতা রেদওয়ান রনি। এবার তিনি সবার সামনে আনলেন বাস্তবের সেই যোদ্ধা নূর ইসলামকে, যিনি শোনালেন অপহরণ, মৃত্যু ভয় আর অলৌকিকভাবে বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প। যে গল্প শুনে সংবাদ সম্মেলনেই আবেগ আপ্লুত হয়ে চোখ ভেজালো অভিনেতা আফরান নিশো। ঈদের সিনেমা দম, যার গল্পে আছে ভয়, বিশ্বাস আর বেঁচে থাকার অদম্য লড়াই। এই গল্পেরই বাস্তব নায়ক মোহাম্মদ নূর ইসলাম মুখোমুখি হলেন গণমাধ্যমের। এটা রনি ভাই এবং শাকিল ভাই, তাদেরকে আমি বেশি কৃতজ্ঞতা জানাই যে আমি 18 বছর পরে তাদের মাধ্যমে এই আমার যে বাস্তব জীবনের যে ঘটনা সেটা আপনাদের কাছে আমি প্রকাশ করতে পেরেছি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রকৃত ঘটনাটা জানুক এবং আজকের বাংলাদেশের যে সমাজ, যে ছেলেমেয়েরা আছে, যে ইয়াং ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়তেছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে আছে, তাদের মধ্যে সেই স্পিরিটটা তৈরি হোক যে আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, দম আছে, ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছাড়বেন না। 2008 সালে আফগানিস্তানে তালেবানদের হাতে অপহরণের শিকার হন নূর ইসলাম। 84 দিনের সেই বন্দি জীবনে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অলৌকিকভাবে ফিরে আসেন তিনি। নূর ইসলামের ভাষ্য, ভিত্তিহীন অভিযোগে তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এমনকি গাধার পিঠে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল জবাই করার জন্য। গাধা যদি স্টাফ হয়ে যায় বা মাটির সাথে শেষ দিয়ে দেয়, তখন ওরা জবাই করে ফেলবে, এটা হচ্ছে ওদের নিয়ম। কিন্তু আল্লাহর কি রহমত, ওই সময় হঠাৎ করে আমার মধ্যে একটা পরিবর্তন এসে গেল। আমার সমস্ত শরীর গরম হয়ে মানে মনে হলো যে একটা গরম হাওয়া আমার শরীরের উপর দিয়ে বয়ে চলে গেল। তখন আমার কাছে মনে হলো এরা আমার কিচ্ছু করতে পারবে না। সিনেমায় আমরা দেখেছেন যে নিশো ভাই যেভাবে ওই সময় যে বোল্ডনেস সে পাইছে, যে আমার কাছেও তখন মনে হতে লাগলো এরা কিছু করতে পারবে না। তখন আমি জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম ভাই, জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম। আর ওরা মেরে আমার পিঠ সব টস করে ফেলেছে, আমার শরীর নাই। এই অবিশ্বাস্য গল্পই উঠে এসেছে রেদওয়ান রনি নির্মিত সিনেমা দমে। নূরের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। সংবাদ সম্মেলনে বাস্তবে নূরের গল্প শুনে এই অভিনেতা হয়ে পড়েন আবেগ আপ্লুত। মানে যখন একজন মানুষের সাথে ঘটে যায় সেই পেইনগুলো, সেটা আমার ভাইয়ের সাথে ঘটুক আর হয়তো বা বাবার সাথে ঘটুক, সেগুলো আমরা বুঝতে পারি। আমি আসলে এভাবে কথা বলতে পারবো না। যখন দেখা হয়েছে তখন সে আমাকে অকপটে বলছে, ভাই আমি কিন্তু বলছি ভাই আপনাকে আমি পছন্দ করি। তো আমার এই গল্পে যদি আমার চরিত্র করা হয়, তার ভাগিদার ইটসেলফ একজন নূর, যে আমাকে সেট করে দিছে যে আপনি এটা করবেন। সে ওই আস্থাটা আমার উপর রাখছে। কিন্তু আমি না, মানুষকে ডিল করতে যেয়ে তাদের কষ্টে আমার খুব কষ্ট লাগে। নূরের স্ত্রী আনোয়ারা পারভিন, যিনি হার না মানা এক লড়াইয়ের নাম। সবাই যখন আশা ছেড়েছিল, তখনও বিশ্বাস রেখেছিলেন স্বামী বেঁচে আছেন। মনে হয়নি ও মারা যাবে। আমার সবসময় একটা বিশ্বাস ছিল ও বেঁচে আমার কাছে ফিরে আসবে। কারণ আমার অন্তর থেকেই মনে হতো যে ও মারা গেলে আমি টের পাবো। আমার ভিতর থেকেই এটা আসতো। আর আমি আল্লাহর কাছে সবসময় এইভাবেই দোয়া করতাম যে আল্লাহ ওর মৃত্যু সংবাদ আমাকে দিও না। রানীর চরিত্রে অভিনয় করা পূজাচেরি বলছেন, এই দম্পতি বাস্তব জীবনের নায়ক নায়িকা। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আপনারা এভাবেই থাকুন। এবং আমরা যখন যশোরে তাদের সাথে মিট করতে গিয়েছিলাম, তাদের যে একটা ভালোবাসা দেখে আমার এত ভালো লেগেছে। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি রানী যেই ক্যারেক্টার, সেটা কিভাবে আপনি নিজের মধ্যে নিলেন। আমি তো তাদের সাথে মিট করেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের কেমিস্ট্রি দেখেছি। সো এইটা থেকে আসলে বেশি আমাকে অনেক ইন্সপায়ার করেছে। নির্মাতা রেদওয়ান রনির ভাষায়, এটি শুধু একটি সিনেমা নয়, এটি বেঁচে থাকার গল্প, জয়ের গল্প। আমি অনেক দিন কাজ করি না জানেন, চোরাবালি আইসক্রিম, তারপরে 10 বছর গ্যাপ। আমাকে এই গল্পটা প্রচণ্ড রকম ইন্সপায়ার করে, এই অংশটা। দেন আমি চিন্তা করি যে এটা আসলে সিনেমা হিসেবে আমি বানাতে চাই। নূর ইসলাম ভাইয়ের সাথে আমার দেখা হয়। এটা সাইফুল্লাহ রিয়াদ লিখেছিল প্রথম আলোতে, তার মাধ্যমে তার সাথে যোগাযোগ করি। বাস্তবের এই অবিশ্বাস্য গল্প এখন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের হৃদয়েও। দম শুধু একটি সিনেমা নয়, এটি যেন এক অনুপ্রেরণার নাম। মাজহারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট। রানী বাংলাদেশ।